কেউ যখন আল্লাহকে সত্যিকার ভালোবাসে, কসম খোদার সে চায় গোটা পৃথিবী আল্লাহকে ভালোবাসুক। কেউ যখন নবীকে ভালোবাসে সে তখন চায় গোটা পৃথিবী আল্লাহর নবীকে ভালোবাসুক। কেউ যখন নামাজের মহব্বত মজা পাইয়াই যায় তখন সে চেষ্টা করে আমার বাকি ভাইয়েরাও এই মজা পেয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই সহজ হিসাব, এটাই সহজ। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে নিজেকে সাজিয়ে ফেলো, এবার গোটা পৃথিবী তোমাকে ধ্বংস করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। अगर चे बुधाएं जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এটাকে শের আকারে বলছি উনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওনার কওমকে, হে আমার জাতি, তোমরা যদি আমার মা বাপ, পরিবার, বংশ, বাদশাহ নমরুদ, তুমি এবং গোটা জাতি যদি প্রত্যেকে একটা একটা করে মূর্তি, আয়না, স্তূপ দাও, প্রত্যেকে একসাথ করো, আর সেই মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করিয়ে দাও, খোদার কসম আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। अगर चे बुत है जमात की आस्तीनों में, প্রত্যেকের বগলে বগলে যদি একটা বুত মূর্তি থাকে, আমি সেখানে দাঁড়িয়েও বলবো মুঝে है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো। আসহাবে কাহাফের 7 জন যুবক পুরা জাতির বিরুদ্ধে, বাদশা জিজ্ঞেস করছে তোমরা মূর্তি পূজা করো না কেন, তোমরা কিসের বন্দেগী করো? কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি সেই যুবকদের কলিজার ভিতরে আমার প্রতি ঈমান মজবুত করে বেঁধে দিয়েছি, বাইন্ধা দিয়েছি একদম। আল্লাহ, আমি ঈমান বাইন্ধা দিয়েছি। ইজ কামু, যখন তারা বাদশা এবং জনপদবাসীর সামনে দাঁড়ালো, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান। শোনো বাদশা, গোটা দেশবাসী শোনো, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব। কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن وأصحاب الليل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 সেপ্টেম্বর 2023 রোজ বুধবার গাজীপুর জেলা শ্রীপুর উপজেলাধীন পীরে কামেল বন্দে আলী মুন্সিবাড়ি আহলে সুফা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুইটা অনুরোধ। প্রথম অনুরোধ হলো, হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো পকেটে ঢোকান। মেহেরবানি করে বেশি লাভবান হবেন। এখানে তো ওলামায়ে কেরাম সশরীরে উপস্থিত আছেন, কাজে আপনি যদি সশরীরে ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে এবং দিল পুরাপুরি তাদের দিকে ফিরিয়ে আল্লাহর কথা শোনেন, ইনশাআল্লাহ জিন্দেগির মধ্যে পরিবর্তনের অনুভূতি আসবে। পরিবর্তন হয়েই যাবে এমন না, বাকি অনুভূতি আসবে, বিবেক জাগবে ইনশাআল্লাহ। जो आँख की खासियत वो इश्क की खासियत, एक खाना व खाना, एक सीना व सीन। আগুনের যেই স্বভাব, ভালোবাসা মহব্বতেরও সেই স্বভাব। ফার্সি শের। কোন ঘরে যদি আগুন লাগে তো তার পাশে যেই ঘর, সাথে সাথে থাকার কারণে, সঙ্গী পাশে, এই কারণে পাশের ঘরেও আগুন লাগে। ঠিক সেই দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে, তার পাশে থাকলে ওই দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এক খানা ব খানা, এক সিনা ব সিন। একটা ঘর থেকে ঘর, খানা মানে ঘর ফার্সিতে, না এতিমখানা বলি যে আমরা, ঘর থেকে ঘর আগুন লাগে, দিল থেকে দিল মহব্বত লাগে। এজন্য এটা বেশি উপকার। এক কোটি ওয়াজ মোবাইলে শোনার চাইতে সরাসরি শুনবার মধ্যে কোটি গুণ বেশি ফায়দা। এর বরকতই আলাদা। এটা শুধু শুনবার কথা না, চোখের দিকে তাকাইলেন, দিলের ধরপর অনুভব করলেন, আলেমে দ্বীনের নড়াচড়া খেয়াল করলেন, তো এর দ্বারা জিন্দেগির মধ্যে পরিবর্তনের মানসিকতা আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জিজ্ঞেস করা হয়েছে কেমন মানুষকে সঙ্গী বানাবো। নবীজি বলেছেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়। 2, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। 3, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহকে মনে পড়ে। কথা শুনলে ইলম বাড়ে, আমল দেখলে আখিরাত মনে পড়ে। নবীজি বলছেন, এমন মানুষকে কি বানাও? সঙ্গী বানাও। লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যতীত আর কাউকে সঙ্গী বানাবে না, নবীজি বলছেন হাদিসে। এজন্য প্রিয় ভাই আমার, সরাসরি শুনেন। পরে যখন আমরা থাকবো না, তো তখন মোবাইলে শুনেন। এখন তো সামনাসামনি আমরা আসছি, ওলামায়ে কেরাম পুরা মঞ্চে আলোকিত করে অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বসেছে, নিচে অনেক ওলামায়ে কেরাম আছে, আইম্মায়ে মাসাজিদ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা ওলামায়ে কেরামের মজমার ভেতরেই আছে।
এর দ্বারা ইনশাআল্লাহ হৃদয়ে বরকত আসবে। এই জন্য দয়া করে এই সময়টা 2-4 ঘন্টা সময়, 2-3 ঘন্টা ওলামায়ে কেরাম নসিহত করবেন। বিশেষ করে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহু এসেছেন, অনেকক্ষণ হয়েছে, আছেন, বিশ্রামে আছেন। হযরত ইনশাআল্লাহ আসবেন, বয়ান করবেন। এজন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ শতভাগ মনোযোগী হন, ঠিক আছে? ইনশাআল্লাহ মোবাইল টিপবেন না। মোবাইল এটার মধ্যে আপনার যতক্ষণ এটা হাতে রাখবেন ততক্ষণ এটার মধ্যে সাংঘাতিক অ্যালার্জি, ওই অ্যালার্ট্রল দেরি হয় না, ভীষণ অ্যালার্জি। এটা সারাক্ষণ চুলকায়, যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ চুলকাবে। এই জন্য এটা পকেটে ঢুকে ফেলে, তাহলে আর চুলকাবে না। এই বড় মোবাইল মায়া জাল, এটা অর্থাৎ এটা সম্মোহন করে সারাক্ষণ পুরা জিন্দিগি, দিল দিমাগ, চিন্তা, ফিকির, ভাবনা, অনুভূতি, আবেগ, উচ্ছ্বাস সবকিছু এটার মধ্যেই নিবদ্ধ। জীবন মানে কি? জীবন মানে মোবাইল। আমি আর মোবাইল, মোবাইল আর আমি। বাহ, আমি পৃথিবীতে আসছি মোবাইল টিপার জন্য, মোবাইল বানানো হয়েছে আমার জন্য, খালাস। এই এক খামখেয়ালি জিন্দেগি নিয়ে আমরা আছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 2 নম্বর অনুরোধ, বলছি না 2টা অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হলে আশপাশে যারা দাঁড়িয়ে আছেন, যিনি যতক্ষণই বয়ান শুনবেন বসে শুনেন, দাঁড়াইয়া থাইকা জুতা পায়ে রাইখা আল্লাহর কথা শোনা এটা আদবের খেলাফ। কোরআনে আছে ফাখলানা আলাইক, এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন জুতা খুলে ফেলো, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক, আমি তোমার রব বলতেছি, জুতা খোলো। কেন? আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়েছে, ও আনাখতারতুকা, কোরআনের আয়াত, আমি তোমাকে বাছাই করেছি, ফাসতামি' লিমা ইউহা, এখন যা ওহী হবে তা মনোযোগ দিয়ে শোনো। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এবং আদব রক্ষা করে শুনতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন জুতা খুলো। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে 6 বছরের বাচ্চাও জুতা পায়ে পড়ে না, আবার দাওরায়ে হাদিসের 25 বছরের সন্তানও জুতা পায়ে সবকে পড়ে না। আমাদের পড়ার সিস্টেমে এরকম যে জুতা খুলে আদবের সাথে বসে এরপরে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছে জুতা খোলো। আমাদের জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে দেখাইছে, আদবের সাথে উনি বসছেন, এরপরে নবীজিকে একটার পর একটা প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিছেন। ফিরে যাওয়ার পরে নবীজি বলছেন হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, হাদিসে জিবরাইলের মধ্যে আছে না, এটা জিবরাইল আসলো তোমাদের দিন তোমাদেরকে শিখায়া গেল। দিন কখন শিখবা, কেমন বয়সে, কিভাবে বসবা, কিভাবে জিজ্ঞাসা করবা, সবকিছু তোমাদেরকে বলে গেল। তাহলে এই জন্য এটা জরুরি, আদবের সাথে বসা, জুতা খুলে বসা, মনোযোগী হয়ে পবিত্রতার সাথে আল্লাহর কথা শোনা, এতে জিন্দেগির মধ্যে বরকত হয় এবং আল্লাহর কথার শুনবার পরে আসর হয়, নিজের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, মূলত বয়ান আমার হযরতই করবেন ইনশাআল্লাহ। শায়েখ দামাত বারাকাতুহুম এসেছেন, আসছেন। আমি অল্প একটু সময় কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে বনী ইসরাঈল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81 এই 4টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময় ইনশাআল্লাহ এই 4টি আয়াতের উপরে সামান্য কিছু কথা
তর্জমা আপনাদের কাছে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত একটা জিনিস, এই 4টা আয়াতের মধ্যে 4 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। ওই ভাই, ওই আপনার, ও ভাই আপনি মোবাইল আলগি দিলেন কেন আবার? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি বলে দেন, 4 নাম্বারটা আগে বলতেছি, তর্জমা 4 আয়াতটা আপনি বলে দেন, জাআল হাক্কু, হক এসে গেছে, মানে হকের বিজয় হয়ে গেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূর হয়ে গেছে, বাতিল হেরে গেছে, বাতিলের পরাজয় হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলের পরাজয় হয়ে গেছে। আল্লাহ বলেন হয়ে গেছে মানে বাতিল তো পরাজয় হওয়ারই কথা, বাতিল তো পরাজিত হওয়ারই বস্তু, বাতিল তো পরাজিত হবেই হবে। কোন দিন হবে সেটা না দেখার কথা, বাকি পরাজিত হবে, হেরে যাবে, এ কথা কি নিশ্চিত। কথা বোঝেন নাই? আজ কিংবা কাল, সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান, কখনো 30 বছর, কখনো 300 বছর, কখনো 50 বছর, কখনো 100 বছর, কিন্তু বাতিল হারবেই, বাতিল পরাজিত হবেই। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, যেহেতু সময় কম এই জন্য আমি লম্বা কোনো ভূমিকা ছাড়া বলতে চাচ্ছি। এই যে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হবেই হবে, আল্লাহ তাআলার এই কথাটা আল্লাহ বলছে, বন্ধু বলে দেন, অকুল আপনি এটা বলেন, এটা ঘোষণা দিয়ে দেন, টেনশন করেন না, এটাই কথা, যে বিজয়ী হবে কি হক, পরাজিত হবে কে, এটা টেনশনের কিছু নাই, এটা বলে ফেলেন আপনি। আসলে হইবনি, আসলে নি, আসলে বাস্তবেই বাস্তব, নিশ্চিত নিশ্চিত, কনফার্ম কনফার্ম, এটাই কথা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এর আগের 3 আয়াতে, বন্ধু এই যে হকের বিজয়, বাতিলের পরাজয় কামনা তো করে সবাই, চাই তো আমরা প্রত্যেকেই, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি এবং আপনার অনুসারীদের মধ্যে কি গুণ থাকা চাই। কথা বুঝছেন কিনা আমার? কি গুণ থাকতে হবে? হককে যদি বিজয় করতে চাই, বাতিলকে যদি পরাজিত করতে চাই, তাহলে আপনি এবং আপনার উম্মতের মধ্যে কি গুণ থাকতে হবে? আল্লাহ তাআলা এই 3 আয়াতে 3টা বিশেষ গুণের কথা আল্লাহ বলছে, যে আপনি এবং আপনার অনুসারী প্রত্যেকের মধ্যে এ টু জেড, টপ টু বটম, এখান থেকে ওই মাথা, এখান থেকে এই মাথা, মানে সবাইকে, প্রত্যেককেই এই 3টি গুণ বিশেষভাবে গুণান্বিত হইতে হবে, লাগবেই লাগবে। এই 3 গুণে সাজা গেলেন, 3 গুণে আপনি এবং আপনার অনুসারীরা সজ্জিত হলেন, তাহলে বলে দেন এবার হকের বিজয় হয়ে গেছে। দেখবেন আপ যেদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে ইমানের বিজয়, ইসলামের বিজয়, বাতিলের পরাজয়। আগে এই 3 গুণ জিন্দেগীর মধ্যে লাজিম করে নেন, লাজিম করে নেন, বিশেষ 3টি গুণ। আজকে দেখেন এই কথাটা মূল একটা বিষয়, গুরুত্বপূর্ণ, যে সারা পৃথিবীতে আমরা যারা মুসলমান, আমরা প্রত্যেকেই কম বেশি ইসলাম নিয়ে ভাবি, একেবারে অল্প কিছু নাস্তিক মুরতাদ বাদে ন্যূনতম ভাবনা কম বেশি সবার মধ্যে আছে। সবাই চাই ইসলাম বিজয়ী হোক, চাই না? বাতিলের পরাজয় হোক,
সবাই আমরা কামনা করি, সবাই আমরা কামনা করি। কিন্তু বিষয়টা হলো যে পরিমাণ বুদ্ধি, পরামর্শ, চিন্তা, গবেষণা, ফর্মুলা আমরা মানুষের জন্য দেই, পেশ করি, আমি কিংবা অন্যরা, আমরা সবাই, তার চাইতে বেশি দরকার মৌলিক যেই গুণে আমি গুণান্বিত হওয়া, আপনি গুণান্বিত হওয়া। আমাদের অধিকাংশের হালাত হইল আমিও, আপনিও, আমিও, আমাকেও বলছি, আমরা প্রত্যেকেই চেহারা তো দেখি না, কিন্তু সামনে অনেক দূর দেখি। অর্থাৎ বুদ্ধি তো অনেক মানুষের সামনে পেশ করি, কিন্তু যেই গুণগুলোতে আমরা প্রত্যেকেই গুণান্বিত হওয়া উচিত, এটার প্রতি যথাযথ যত্নবান আমিও না, আপনারাও না। আমরা আটকায় গেছি এইখানে। নাহলে বিজয়ী ইসলামী, আল ইসলামু ইয়ালু, নবীজি বলছেন ইসলাম বিজয়ী থাকবে। ওয়ালা ইউলা আলাইহি, ইসলামকে চূড়ান্ত ভাবে মাগলুব, পরাজিত কখনোই কোনো কালে কেউ করতে পারবে না, হবে না। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওনার কিতাবে লিখছেন তারিখে দাওয়াত ও আজিমত, এই কিতাবের মধ্যে সংগ্রামী সাধকদের জীবন, বাংলা অনুবাদ আছে এগুলো, এই কিতাবের ভূমিকাতে আছে। উনি বলছেন 1450 বছরের ভিতরে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত সর্বযুগে এক একবার ইসলামের বিরুদ্ধে এই পরিমাণ ফিতনা, জুলুম, নির্যাতন, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার এই পরিমাণ ষড়যন্ত্র এবং জুলুম, অত্যাচার পৃথিবীতে হয়েছে। এক একবারে এইভাবে বাতিল, জালেম, ইসলামের বিরুদ্ধে দুশ্মনরা এইভাবে আগায় আসছে, মনে হয়েছে যেন এইবার আর মুসলমান আর ইসলামের কোন চিহ্নই আর থাকবে না। কিন্তু তিনি বলেন আল্লাহর কসম, ইসলাম প্রতিবারেই টিকে গেছে, বাতিল প্রতিবারই হেরে গেছে, প্রতিবারই হেরে গেছে। এটাই বাস্তবতা। তাতারিদের আমলে হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং, তারা ঘোষণা দিছিল পৃথিবীতে শেষ মুসলমান জীবিত থাকতে তারা তাদের রাজ্য বিজয়, দিগ্বিজয়ী সেনাপতি বলা হয় তৈমুর লংকে, বলছিল একটা মুসলমান জীবিত থাকা পর্যন্ত আমরা থামবো না, মুসলমানের শেষ চিহ্নটাও পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু শেষ পর্যন্ত সেই হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুর লং তারাই পৃথিবী থেকে হারায় গেছে। ইসলাম এবং মুসলমান আজও আছে। 190 বছর এক টানা, 190 বছর, একদিন দুই দিন না দোস্ত, 190 বছর এক টানা ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন, শাসন করেছে। টার্গেট ছিল মুসলমানের শেষ চিহ্ন পৃথিবী থেকে, উপমহাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিবে। মসজিদ, মাদ্রাসা, কোরআন, আলেম, ওলামা এই পরিমাণ ফাঁসি দিছে, জুলুম, অত্যাচার করছে। আমরা বই কিতাবে পড়ছি 3.5 লক্ষ কোরআনের কপি হাতে লেখা ব্রিটিশ একত্র করে আগুনে জ্বালায়া ছাই করে দিছে। কমপক্ষে 15 দিন ব্যবধানে এই ব্রিটিশ যখন 1857 সালের আজাদী আন্দোলন হয়, তারপরে 14,500 আলেম রাস্তার দুই পাশের গাছের মধ্যে উল্টাইয়া ঝুলাইয়া অল্প সময়ের ব্যবধানে ফাঁসিতে ঝুলাইছে। এমন কোন জুলুম নাই। দিল্লির মাদ্রাসা, মসজিদ, গোটা উপমহাদেশের মসজিদ মাদ্রাসাগুলোর লাখেরাজ সম্পত্তি, এরপরে ওয়াকফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে নিশ্চিহ্ন করে দিছে। ষড়যন্ত্র একটাই ছিল, সিদ্ধান্ত 1833 খ্রিস্টাব্দে লর্ড ম্যাকলে আপনার ব্রিটিশের আলোকে রচিত শিক্ষানীতি দিছে। কত কিছু আছে, লম্বা ইতিহাস, কিন্তু সমস্ত কিছুর বিনিময়ে 190 বছর পরে হলেও জালেম, বেঈমান একদিন এই উপমহাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে।
কিন্তু এই উপমহাদেশের জমিনে ইসলাম এবং ঈমান মুসলমান আজও টিকে আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো শেষ পর্যন্ত টিকবে ইসলাম। বলেন না, শেষ পর্যন্ত টিকবে কে? শেষ পর্যন্ত বিজয়ী থাকবে কে? হক বিজয়ী থাকবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক কথা, এটাই যৌক্তিক কথা। ইসলামের বিজয়ী থাকবে। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তাআলা এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য পূর্বে 3 আয়াতে 3টি মৌলিক বিশেষ 3টি গুণ, যে মুসলমান মাত্রই, মুমিন মাত্রই প্রত্যেকের মধ্যে এই 3টি গুণ থাকা চাই। এটা ভাই এদিক পিছনে তাকায়েন না, আল্লাহর ওয়াস্তে তাকায়েন। কোন মানুষ হাঁটলে এটা দেখানোর কি আছে? তাকানোর, ডানে বামে তাকাবেন না, দয়া করে একদম এক নজরে তাকান, এতে লাভ হবে আপনাদের। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম সাহাবী থেকে শেষ সাহাবী পর্যন্ত প্রত্যেকের মধ্যে এই গুণগুলো 100 সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বাস্তবায়ন করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। ফলে দেখা গেছে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে হযরত ওমরের জামানার মধ্যামধ্যি অর্ধাবধি থাকতেই গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হয়ে গেছে। হ্যাঁ, এই 3টা গুণ এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। 1 নাম্বার হলো 78 নাম্বার আয়াত। আমি আবারও বলছি, বুদ্ধি, ফর্মুলা, পরামর্শ কি করা উচিত। এখন এই বুদ্ধি যদি আপনি মোবাইলে সার্চ করেন, আল্লাহু আকবার, দেখবেন কোটি কোটি বুদ্ধি আছে মোবাইলের ভিতরে। ফেসবুক বুদ্ধিজীবী, ইউটিউব বুদ্ধিজীবী, হাজার হাজার লাখে লাখে গইরাইতে আছে, মানে শিক্ষার্থী আছে বুদ্ধি দিয়ে। বুঝেন নাই? বুদ্ধির কোনো অভাব নাই। হাজার হাজার পৃষ্ঠা থিসিস, গবেষণা কাগজের পৃষ্ঠায় আলমারিতে আছে, এই করা উচিত, ওই করা উচিত। কিন্তু সমস্যা হয়েছে কারে কইতে আছেন, উচিতটা করে কে? যেই উচিতটা কইতেছেন, এইটা মুসলমান আজকে এটা যদি করতো তাহলে এই হইতো, এটা যদি ওলামায়ে কেরাম এটা করতো, ওনারা যদি ওইটা করতো এটা হইতো। এটি কারে দায়িত্বটা দিচ্ছেন? কারে? আপনি কেডা? আপনারা বাদ দিচ্ছেন কোন দুঃখে? আপনি কথা বুঝেন নাই আপনার? এইটা সহজ সহজ, এটা বুদ্ধি দিতে সহজ, বুঝেন নাই কথাটা? আর পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি, বুদ্ধির খনি বাংলাদেশ। সুবহানাল্লাহ, সুবহান। গোটা বিশ্ব পরিচালনার জন্য যে সমস্ত বুদ্ধি দরকার, বাংলাদেশে চা দোকানেই যথেষ্ট। আপনি শুধু চা দোকান থেকে যদি জাতিসংঘ কিছু বুদ্ধি নিত, হ্যাঁ, আর লাগলো না। পৃথিবী বর্তমানে যেই জায়গায় আছে, আপনি আপনাকে গড়ে তোলেন, এতে আপনিও লাভবান হবেন, আপনার দ্বারা হাজারো লাখো উম্মত লাভবান হবে। নিজের জিন্দেগিতে আলো জ্বালান। এবার এই আলো থেকে আল্লাহর কোটি বান্দা আলো নিয়ে তাদের জিন্দেগিও আলোকিত হয়েছে, আলোকিত হয়েছে। এটা দরকার, এটা জরুরি, এটা জরুরি। আহলুল্লাহরা, আল্লাহর নেক বান্দারা, উলামায়ে উম্মত, আহলে দিল যারা, আউলিয়াউল্লাহ যারা, ওনারা এটাই বলে থাকেন। নিজের জীবন গঠন করেন, নিজেকে সাজিয়ে তোলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তোমরা নিজেকে সাজিয়ে তোলো, এবার গোটা পৃথিবীও যদি গোমরাহ হয়, তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, পারবে। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মুখে আমি শুনছি, হযরত
হযরত মাওলানা তারেক জমিল সাহেবের কথা হযরত বলছেন। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছেন, দীর্ঘ 25 বছরে সারা পৃথিবীতে আমি সফর করেছি, কত এয়ারপোর্ট, কত অঞ্চল, কত ইউরোপের কত দেশ ঘুরেছি, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, বিগত 25 বছরের এই লম্বা সফরের জিন্দেগিতে আমার চোখ কোনোদিন খেয়ানত করে না। আমার চোখ ভিন নারীকে দেখে নাই। তিনি যখন কথা বলে তো মনে হয় যেন সাগরে ঢেউ খেলে, কলিজার মধ্যে তোলপাড় শুরু হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরকে আমি একদিন বলতে শুনছি, 2-3 বারই শুনছি এই কথা। হযরত বলেন যে আমি যখন রাস্তায় বের হই তখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমার এই 2 চোখ, এটা যদি রাস্তায় চলার পথে বালু পড়ে তাহলে যেমন আমার চোখের ক্ষতি দুনিয়াবি, আমার চোখে কষ্ট হবে, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমার এই চোখ যদি ভিন নারীর প্রতি পড়ে তাহলে এটাও আমার আখিরাতের ক্ষতি, এটাও আমার চোখেরই ক্ষতি। ঠিক কিনা বলেন না? এই চোখে কিয়ামতের দিন আগুনের সীসা, জাহান্নামের আগুনের সীসা গলিয়ে এরপরে সুব্বা ফি আইনাইহিল আনিকি ইয়াউমাল কিয়ামা, জ্বলন্ত সীসা 2 চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তাই এই যে ফিকির, যে নিজের ব্যাপারে নিজের সাজানো, নিজেকে গঠন করা, আমার বাপ, এটা খুব জরুরি। আজ আমরা আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে মানুষের কল্যাণে বহু কিছু ভাবি, এটা ভালো দিক, এটা মুবারক, এটা উত্তম, এটা উচিত, এটা দরকার, কিন্তু তার চাইতে বেশি দরকার আমার আপাদমস্তক ঈমান ইসলামের উপরে, দ্বীন ও শরীয়তের উপরে, সুন্নাতের উপরে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতের থেকে নিজেকে গড়ে তোলা, তার চাইতে বেশি দরকার, বেশি দরকার। বলো এটা বাদ দিতাম না, না, এটা যখন আসবে অটোমেটিক যার নিজে জীবন আল্লাহকে ভালোবাসে তার কলিজার ভিতরে তখন এই আশা জাগে যে বাকি সব মানুষও আমার আল্লাহকে ভালোবাসুক, আল্লাহকে ভালোবাসুক। দুনিয়ার ভালোবাসার, আল্লাহর ভালোবাসার ব্যতিক্রম এটাই। দুনিয়ায় কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সে তখন ভাবে এই মেয়েটাকে আর কেউ ভালো না বাসুক। কোনো মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসে, সে চায় এই ছেলেকে আর কেউ ভালো না বাসুক। কিন্তু এখানে ব্যতিক্রম, কেউ যখন আল্লাহকে সত্যিকার ভালোবাসে, কসম খোদার সে চায় গোটা পৃথিবী আল্লাহকে ভালোবাসুক। কেউ যখন নবীকে ভালোবাসে, সে তখন চায় গোটা পৃথিবী আল্লাহর নবীকে ভালোবাসুক। কেউ যখন নামাজের মহব্বত মজা পাইয়াই যায়, তখন সে চেষ্টা করে আমার বাকি ভাইয়েরাও এই মজা পেয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই সহজ হিসাব, এটাই সহজ। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, আল্লাহ বলে তুমি যদি হেদায়েতের উপরে নিজেকে সাজিয়ে ফেলো, এবার গোটা পৃথিবী তোমাকে ধ্বংস করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। अगर चे बुथाएं जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এটাকে শের আকারে বলছি উনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওনার কওমকে, হে আমার জাতি, তোমরা যদি আমার মা বাপ, পরিবার, বংশ, বাদশাহ নমরুদ, তুমি এবং গোটা জাতি যদি প্রত্যেকে একটা একটা করে মূর্তি, আয়না, স্তূপ দাও, প্রত্যেকে একসাথ করো, আর সেই মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করিয়ে দাও, খোদার কসম আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। अगर चे बुत है জামাত কি आस्तीनों में, প্রত্যেকের বগলে বগলে যদি একটা বুত মূর্তি থাকে, আমি সেখানে দাঁড়িয়েও বলবো মুঝে है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো। আসহাবে কাহাফের 7 জন যুবক পুরা জাতির বিরুদ্ধে, বাদশা জিজ্ঞেস করছে তোমরা মূর্তি পূজা করো না কেন, তোমরা কিসের বন্দেগী করো? কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি সেই যুবকদের কলিজার ভিতরে
আমার প্রতি ঈমান মজবুত করে বেঁধে দিয়েছি, বাইন্ধা দিছি একদম। আল্লাহ, আমি ঈমান বাইন্ধা দিছি। ইজ কামু, যখন তারা বাদশা এবং জনপদবাসীর সামনে দাঁড়ালো, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান। শোনো বাদশা, গোটা দেশবাসী শোনো, আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব যিনি। আল্লাহকে ছাড়া, এই ইলাহকে ছাড়া আমরা কাউকে ডাকবো না, কাউকে না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি ডাকি আল্লাহকে বাদ দিয়ে কাউকে, তো সেটা হবে অন্যায়, গৃহীত অপরাধমূলক কাজ। এই হিম্মত, এই সাহস, এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রত্যেকের কাছে অনুরোধ করি, নিজের জিন্দেগির দিকে আরো নজর দেন, নিজের জীবনের দিকে আরো নজর দেন, নিজের প্রতি আরো যত্নবান হন, আরো যত্নবান হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেকেও বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই যে কু আনফুসাকুম, আল্লাহ আগে বলছেন নিজেকে বাঁচাও, খেয়াল রাখো নিজের। দেখেন গোটা পৃথিবীর মানুষের ফিকির থেকে অবসর নেওয়া যায়। মানুষকে আমি দাওয়াত দিছি, তাবলীগ করছি, মানুষকে আমি দ্বীনের দিকে ডাকছি, সব ঠিক আছে, কিন্তু এটার থেকে বিশ্রাম হইতে পারে যে সেই সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমি মানুষকে আল্লাহর পথে ডাকছি, এইবার রাত হয়ে গেছে, মানুষ যার যার ঘরে ফিরে গেছে, ঘুমায় গেছে, তাহলে এখন আমি অবসর নিতে পারি। আল্লাহ বলছে হ্যাঁ বন্ধু, অবসর নিতে পারেন, তবে আপনার নিজের ফিকির থেকেও এই সারা রাত অবসর নিতে পারেন না। ফাইদা ফারাগতা ফানসা, আপনি যখন ফারেগ হবেন তখনও আপনি ফানসা, আবার একান্ত নিজের ব্যক্তিগত ইনফেরাদি ইবাদত, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটির মধ্যে এবার সারা রাত আবার পুনরায় লেগে যান। নিজের ফিকির থেকে অবসর হওয়া যায় না। নিজের ফাইদা ফারাগতা আই মিনাদ দাওয়া ওয়াত তাবলীগ ওয়াল জিহাদ ওয়াল ইমামা ইত্যাদি যতগুলো কাজ আপনি সাহাবীদেরকে নিয়ে করতেছিলেন, এগুলো সবকিছুর থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিতেন পারেন, ইচ্ছা করলে হইতে পারে, কিন্তু ফানসাব, আপনার নিজের ব্যক্তিগত ইনফেরাদি আমল রাত্রিবেলা তো আল্লাহ তাআলা ছুটি দেয় না। এজন্য দয়া করে আমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমি সহ আমরা প্রত্যেকেই ফিকির করি, নিজের দিকে আরো যত্নবান হই। দেখবেন আপনি আমি যদি আল্লাহর রঙে সেজে উঠি, সুন্নাতের আলোকে সাজি, খোদার কসম আমাদেরকে দেখেও, চেহারা দেখেও, চলন বলন দেখেও হাজারো মানুষ হেদায়েত পেয়ে যাবে। হাদিসে তো আছে এটা বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য এই দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম। আল্লাহ, কোরআন দেখে যেমন মানুষ হেদায়েত পায়, আমি রাসূল থেকে যেমন হেদায়েত পেয়েছে, আল্লাহর পথ পাইছে, আমার সাহাবীগুলোকে আপনি এমন বানায় দেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ এদেরকে দিয়েই আপনি আমার উম্মতের কোটি কোটি মানুষকে হেদায়েত দিয়ে দেন। সাহাবীদেরকে দেখেই সারা পৃথিবীময় মানুষ হেদায়েত পাইছে। जो ना थे खुद राह पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি করলেনটা কি? 23টা বছরে আপনি কি করলেন, কি বানাইলেন? এগুলা আপনার এক এক সাহাবীকে আপনি কি বানাইলেন? এই মানুষগুলোকে আপনি গড়ে দিলেন, সাজাইয়া দিলেন, আপাত মস্তক ঈমান ইসলামের রঙে রাঙিয়ে দিলেন। ফলে এখন কি হলো, এই মানুষগুলো ইতিপূর্বে তারাই কোনো পথ চিনতো না, আল্লাহ, আখিরাত, পরকাল, বন্দিগি, সেজদা কিচ্ছু জানতো না, গুনার নাফরমানির মধ্যে ডুবা ছিল। আজকে সেই মানুষগুলো যারা পথ চিনতো না, আজকে তারা লাখো কোটি মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না কিসের উপরে, রাস্তার উপরে, আউরু কে হাদি বন গায়ে, আজকে অন্যদের তারাই হয়ে গেছে পথ প্রদর্শক। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। কি নজর আপনার,
আপনার পবিত্র সুহবত, আপনার সাহচর্য, আপনার নজর, আপনার সান্নিধ্য এই মানুষগুলোকে ঈসা নবীর মতো বানায় দিছে। ঈসা নবী যেমন ছুঁইলে কুষ্ঠ রোগী আল্লাহর কুদরতে আরোগ্য হইতো, আপনার সাহাবীদের মোবারক স্পর্শেও বেঈমান কাফের মুশরিক আল্লাহ ভোলা আল্লাহকে পেয়ে যায়, আখিরাতের সন্ধান পায়।